আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব ভিডিও। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনি গুগল অ্যাডসেন্স খুব সহজে পেতে পারেন। সো আমাকে এক ভাই প্রশ্ন করেছেন কিভাবে তিনি কাইন্ডলি একটি গুগল অ্যাডসেন্স পেতে পারেন। ওকে, সো তার জন্য মূলত এই ভিডিও টিউটোরিয়াল। যাদের একটু কাইন্ডলি গুগল অ্যাডসেন্স প্রয়োজন তারা প্লিজ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনি বিষয়গুলো বুঝতে পারবেন, তারপর আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডসেন্স এটা হচ্ছে আমার নন হোস্টেড গুগল অ্যাডসেন্স। তো নন হোস্টেড অ্যান্ড হোস্টেড অ্যাডসেন্স দুই কোয়ালিটির হয়। সো দুইটি কোয়ালিটির ভিতরে একটি হচ্ছে যে আপনার নন হোস্টেড এবং কি আরেকটি হচ্ছে যে হোস্টেড। সো নন হোস্টেড বিষয়টা হচ্ছে যদি আপনি আপনার একটি প্রাইভেট বা পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার ফলে যে অ্যাকাউন্টটি আপনি পাবেন সেটি হবে আপনার নন হোস্টেড গুগল অ্যাডসেন্স। ওকে, সো আর হোস্টেড অ্যাকাউন্ট বলতে আপনি যদি ইউটিউবে ভিডিও মনিটাইজ করার ফলে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি পাবেন সেক্ষেত্রে সেটি হবে হোস্টেড অ্যাকাউন্ট। ওকে, সো নন হোস্টেড আর হোস্টেডের ভিতরে তফাৎটা হচ্ছে যদি আপনার নন হোস্টেড গুগল অ্যাডসেন্স হয় সেক্ষেত্রে আপনার যে আর্নিং হবে সেইটার আপনার একটা পার্সেন্টেজ 8% বেশি হবে। ওকে, সো আর যদি আপনি নন হোস্টেড পান তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজটা একটু বেশি কাটবে। ওকে, সো আসলে এখানে বলা হচ্ছে যে আমরা যখন একটি অ্যাডে ক্লিক করা হয়, অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে, যেমন ধরেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে অবস্থান করছি, আমাদের ওয়েবসাইটে যদি কোনো একটি পোস্টের ভিতর প্রবেশ করি, সো আমি একটি পোস্টের ভিতর প্রবেশ করছি। সো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের হেড জুড়ে একটি অ্যাড শো করছে। তার মানে হচ্ছে এই অ্যাডটিতে যদি ক্লিক করার ফলে আমি 68% একটি কমিশন, অর্থাৎ এই অ্যাডের ভ্যালু যদি $1 থাকে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে 68% কমিশন আমার অ্যাডওয়ার্ডসে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবে। ওকে, সো আর যদি নন হোস্টেড হয় সেক্ষেত্রে কিন্তু 56% মেবি। সো আমি অনেক আগে পলিসিটা দেখেছিলাম, তো এখনও মেবি এরকম। সো তার মানে বুঝতেই পারছেন হোস্টেড এবং নন হোস্টেডের যে মেন বিষয়। তো আমি যেই টপিক্সটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটির মেন বিষয় হচ্ছে যে আপনি কীভাবে গুগল অ্যাডসেন্সের জন্য খুব দ্রুত অ্যাডসেন্সটি পেতে পারেন। ওকে, সো এর বেসিক্যালি আসলে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যদি ইউটিউব থেকে মনিটাইজ করি, ইউটিউব থেকে যদি আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে। ওকে, আর ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার যে বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো সাবস্ক্রাইবার লাগবে না, এখানে জাস্ট আপনার একটা ডোমেন আপনি কিনবেন, ডোমেন এবং হোস্টিং কিনে তারপর আপনার ওয়েবসাইটটি সুন্দর করে ডিজাইন করবেন, ডিজাইনফুল করে আপনি নিয়মিত সেখানে পোস্ট করে যাবেন। আপনি যদি প্রতিদিন একটি করে পোস্ট করেন সেটাও করতে পারেন, আর যদি আপনি মনে করেন যে আমি প্রতি সপ্তাহে একটি করে পোস্ট ক্রিয়েট করে তারপর সেটি আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করবেন, যেই রুলস অনুযায়ী আপনি পাবলিশ করবেন সেটা হতে পারে প্রতি সপ্তাহে, সেটা হতে পারে প্রতিদিন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু সেই রেগুলারলি আপনাকে পাবলিশ করে যেতে হবে। যে কোনো বিষয়ের উপরে কন্টেন্ট আপনি পাবলিশ করে যাবেন। আর এটাও বলে রাখি, আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন আপনার রিলেটেড আপনি পোস্ট করে যাবেন। ওকে, সো এন্টারটেনমেন্ট টাইপের কোনো যদি আপনি ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ পেতে একটু ঝামেলা হতে পারে, কারণ কন্টেন্টগুলোর কোনো মিল থাকতেছে না। ওকে, সো কন্টেন্টগুলোর যদি মিল রেখে আপনি যদি আপনার ওয়েবসাইটে নিয়মিত পোস্ট করে যান সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। ওকে, সো এখন বলি যে ডোমেনের বিষয়টা, ডোমেন কতদিন হতে হবে। সো ডোমেনের যে মেন বিষয় সেটি হচ্ছে আসলে কতটি হতে হবে, কয়দিন হতে হবে, আসলে এটা মূল বিষয় না। তো মেন কথা হচ্ছে আপনার ওয়েবসাইটটিকে আপনি সুন্দর করে ডিজাইনফুল করবেন, তারপর আপনার ওয়েবসাইটে কিছু ভিজিটর আপনি আনবেন, আপনার ওয়েবসাইট যেন ভিজিট করে। ওকে, সো আপনি যদি ওয়েবসাইটের পোস্টগুলো করে আপনি যদি সেগুলো শেয়ার করলে কিন্তু আপনার খুব দ্রুত আপনার ওয়েবসাইটে ভিজিটর চলে আসবে। ওকে, সো মেন কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি ভিজিটর না আসে সেক্ষেত্রে কিন্তু কোনো ইনকাম জেনারেট হবে না। ওকে, সো আমাদের ওয়েবের যে পেজ, অর্থাৎ পেজগুলো যদি ভিউ হলেই কিন্তু আমাদের অ্যাডগুলো শো করছে, আর অ্যাডগুলো শো করার ফলেই কিন্তু আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের বেনিফিটগুলো পাচ্ছি। ওকে, সো এটার মূল থিং হচ্ছে আপনি
প্রথমত আপনি ডোমেইন এবং হোস্টিং নেবেন, হোস্টিং নিয়ে তারপর আপনি ওয়েবসাইট শুরু করবেন। আর ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন এই ভিডিও টিউটোরিয়াল, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে 9টি ভিডিও টিউটোরিয়াল আছে, যেগুলো যদি আপনি যদি দেখে যদি শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে যাবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে টুডে পেজ ভিউ, অর্থাৎ আমার ওয়েবসাইটের যে পেজগুলো আছে এই পেজগুলোর ভিতরে 8টি পেজ ভিউ হয়েছে আর 14টি ইমপ্রেশন হয়েছে, অর্থাৎ 14টি অ্যাড ইমপ্রেশন হয়েছে। ওকে, সো এখানে আমরা টুডে দেখতে পারবো, আমরা এখানে সার্ভ করতে পারবো, মানে আমরা কত দিনেরটা দেখতে চাচ্ছি। ওকে, লাস্ট 28 দিন, লাস্ট 3 মান্থ, এখানে কিন্তু A to Z দেওয়া আছে। ওকে, সো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিংবা আপনার ইউটিউবে যদি খুব দ্রুতই পেতে চান তাহলে কিন্তু আপনাকে রেগুলারলি কাজ করে যেতে হবে। সো ধৈর্য হারা হয়ে যদি কাজগুলো বাদ করে দেন, মানে কিছুদিন করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজগুলো আসলে হবে না। এখানে একটা রেগুলারলি মানে আপনাকে কাজ করেই যেতে হবে। ওকে, সো প্রথমত আমাদের একটু কষ্ট হয়, তার কারণ হচ্ছে প্রথমত যেহেতু আমাদের কোনো আর্নিং জেনারেট হয় না, বাট মানে আমাদের প্রস্তুতি নিতে একটু সময় হয়ে যায়। ওকে, সো যারা নতুন তাদেরকে আমি বলছি মনোযোগ দিয়ে কাজগুলো করেন, তাহলে অবশ্যই পাবেন। ফার্স্ট অফ অল একদম ফ্রি অপশনে যদি করতে যান তাহলে আপনি ব্লগিং করেন কিংবা আপনি ইউটিউব মনিটাইজ করার জন্য চেষ্টা করেন। ওকে, সো আপনি এখন কী ধরনের কী টাইপের ভিডিও দিবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যে বিষয়ের উপর খুব ভালো বুঝেন সেই বিষয়ের উপরে আপনি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারেন, কিংবা আপনি যে বিষয়ের উপর ভালো বুঝেন সেই বিষয়ের উপরে আপনি কন্টেন্ট টিউটোরিয়াল তৈরি করতে পারেন, যেমন ওয়েবসাইটের জন্য বা কিংবা ব্লগের জন্য। তারপর আপনি এটাকে করতে পারবেন, গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে পারবেন। ওকে, সো এখন আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। তো আমাকে এক ভাই বলছেন যে আসলে কি ইমিডিয়েটলি মানে খুব দ্রুত কীভাবে আসলে কিছু ইনকাম করা যায়। ওকে, সো আসলে এই প্রসেসটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি বুঝেন বিষয়টা তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কত দিনের ভিতর কীভাবে করতে পারবেন। ওকে, সো তো তার জন্য আমি এটা বলতে চাচ্ছি, আসলে আপনি যদি রেগুলারলি কাজ করেন তাহলে কিন্তু আপনার বিষয়টা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি মানে খুব দ্রুত কোনো ইনকাম করার সিস্টেম খুঁজেন সেক্ষেত্রে কিন্তু আসলে পসিবল না। কারণ আপনি যদি একটি ওয়েবসাইট থেকে মানে ধরেন আপনি কোনো একটি ওয়েবসাইটে কাজ করলেন, কাজ করার পর যেই বেনিফিটটা আপনার হলো সেটি যদি আপনি যেটা কি বলে ক্যাশ আউট বলেন, আর পেমেন্ট পাওয়াটা মানে যে বিষয় হচ্ছে আপনি যদি সেখান থেকে টাকাটা উইথড্র করেন, উইথড্র করতে কিন্তু আপনার প্রায় মানে 1 মান্থের মতো সময় লেগে যায়, কিংবা 20 ডেজ এরকম সময় লেগে যায়। সো বুঝতেই পারছেন, তো একটা ট্রানজ্যাকশন হতে যদি আপনার 20 থেকে 30 দিন সময় লেগে যায় তাহলে আপনি কিভাবে এত দ্রুত এখানে ইনকাম করতে চাচ্ছেন। ওকে, সো এই বিষয়টা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। সো আমি আপনাদের সাথে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি শেয়ার করলাম এই জন্যই, মানে আপনি যেন বুঝতে পারেন আসলে বিষয়গুলো। দেখেন আমার এখানে সব রেডি, এখানে জাস্ট আমার একটি ভেরিফিকেশন করার জন্য তারা কোড পাঠিয়েছে, এই কোডটি আমি পেলে জাস্ট আমি এখানে সাবমিট করে দেবো, তাহলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো আপনার অ্যাকাউন্টের জন্য কোড আসতেও কিন্তু 1 মান্থ কিংবা তারও বেশি সময় লেগে যায়। আর এখন করোনাকালীন এই কালীনে মনে করেন যে আপনার গুগল অ্যাডসেন্সের চিঠিটা পেতেও আপনার মানে কোডটা পেতেও আপনার প্রায় 1.5 মাস 2 মাসের মতো লাগতে পারে। ওকে, সো আমার ইয়াটা কিন্তু এখনও আসেনি, 1 মাস অলরেডি হয়ে গেছে। ওকে, সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো আপনি আসলেন মানে আইসা কিছু করে একদম টাকা ইনকাম করে ফেলবেন, এটা আসলে সম্ভব না, পসিবল না এভাবে কাজ করা। ওকে, সো যদি করেন তাহলে রেগুলারলি করে যান, যে কোনো একটি বিষয়ের উপরে একদম ফ্রি মেথডে যদি করতে চান তাহলে ইউটিউবে ভিডিও তৈরি করেন, ভিডিওগুলো এমনভাবে তৈরি করবেন যাতে আপনার ভিডিওগুলোর ভিউজ আসে এবং কি সেগুলো ওর ওয়াচ টাইম আসে। ওকে, সো ভিডিও কিভাবে তৈরি করবেন, কি ধরনের চ্যানেল তৈরি করবেন, চ্যানেলের নাম কি ধরনের সিলেক্ট করবেন, আমি এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আরেকটি ভিডিও দিব, সেই ভিডিওটি দেখে নিলে তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।